ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের এপিসোডটি শুরু করছি আমি মাঘী পূর্ণিমার দিনের ভিডিও, কিন্তু এটা তো মাঘী পূর্ণিমার ভিডিও যারা আমার দেখেছো তারা জানো। তো আমার কিন্তু বাড়িতে কিন্তু সকালবেলা পুজো হয়েছে, আর সন্ধ্যাবেলাতে কিন্তু কিছু প্রসাদ খাওয়ার জন্য আমার সব ভক্তরা সবাই আসবে, আর সাথে কীর্তন হবে। তো সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। পাশে থাকবে, দেখতে থাকো। আর দেখো আমাদের বাড়িতে চলে আসছে এরা, এই বোনরা এসেছে, এরা কিন্তু এখন খিচুড়ি তরকারি রান্না করবে। তো রান্না হয়েছিল খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট, আর ছিল পনির ফুলকপির তরকারি একটা ছিল, চাটনি, পাঁপড় ভাজা, আর খেজুরি গুড়ের রসগোল্লা। তো এটা ছিল কিন্তু প্রসাদ। আর সন্ধ্যাবেলাতে তো হবেই, সব কীর্তনে সব লোকজনকে বলা আছে যে যে কীর্তনের দল আসবে। তো সেই একটা বিশাল ব্যাপার মনে করো আমার কাছে, যে আজকেই মাঘী পূর্ণিমার দিন আমি কিন্তু কোনোদিনই আমার বাড়িতে কিন্তু কোনো কীর্তন এমনি অন্য সময় দিয়েছি, কিন্তু মাঘী পূর্ণিমার দিন দেওয়া হয়নি। তো মাঘী পূর্ণিমার দিন আমি দিব বলে হঠাৎ করে ঠিক করেছিলাম দিব। তো একদিন দুই দিনের মধ্যেই তো, অত অল্প টাইমের মধ্যে যে কীর্তন বা এই যারা প্রসাদ তৈরি করছে, রান্না করবে, তো তাদেরকে আমি যে কিভাবে ব্যবস্থা করলাম, অবশ্য আমি একা না, আমার সাথে সাথে আরও কয়েকজন কিন্তু অনেক চেষ্টা করেছে। যে আমি না পাচ্ছিলাম যে খিচুড়ি রান্না করবে কে, কারণ এতগুলো লোক, তো মোটামুটি 100 থেকে 150 জনের মতো লোক প্রসাদ খেতে আসবে, খিচুড়ি রান্না করবে কে, তারপরে কীর্তনের লোককে পাচ্ছিলাম না, যে কীর্তন যারা গাইবে, সবাই শুনছি যাকে যাকে আমরা চেনা জানার মধ্যে আছে বলছি, প্রত্যেকেই শুনছি যে সবাই বুকিং হয়ে গেছে। কেউ ফাঁকা নেই আমার জানার মধ্যে, যাদের মধ্যে আমি তাদের আমি গান শুনেছি, ভালো লেগেছে। তো তাই যাই হোক, তো ঠাকুরের আশীর্বাদে আমি কিন্তু তারপরে পেয়েও গেছি। তোমরা দেখতে থাকো এখন। এই যে আরো দুই সোনা গপু আসলো। এটা ভাগ না। এই যে আরো দুই সোনা গপু হয়েছে, নাম হয়েছে। ও বাহ, না বসাও। টুপি পরে যাচ্ছে সব, টুপি পরে তোদের পড়ার ইচ্ছা নাই? পর টুপি। সরো সরো বাবা, একটু সরো, বাবা করতে হয় না। 3 গপু সোনা বসে গেল। এই আমার গপুর বাসি তো দেওয়া হয়নি। আর এদিকে কিন্তু এই মাসি কিন্তু অনেক অনেক করেছে। এই দেখো আবার প্রসাদ তৈরি করছে, বানাচ্ছে এগুলো, যে রাত্রে যখন কীর্তন আসবে, কীর্তনের দলটা, তখন কিন্তু সেখানে রাধা গোবিন্দকে রাখা আছে, তোমরা দেখেছো, সাথে গোপাল। তো তাদের জন্য প্রসাদ তৈরি করছে, তারপর তো ভক্তবৃন্দকে দিতেই হবে। আর এইদিকে দেখো এরা কিন্তু খিচুড়ি কিন্তু বসিয়ে দিয়েছে। খিচুড়ি বাঁধাকপি, একটাতে খিচুড়ি হচ্ছে, একটাতে বাঁধাকপি হচ্ছে, মোটামুটি বাঁধাকপিটা প্রায় হয়ে আসছে। আর ওদের সাথে সাথে আমি একটু কথা বলছিলাম, একটু আসছিলাম, আমি সমানে একবার নিচে আসছি, একবার উপরে যাচ্ছি, কারণ একটা বাড়িতে অনুষ্ঠান হলে কত যে করতে হয় পরিশ্রম। আর সাথে হ্যাঁ অবশ্যই বলতে হবে যে আমার মাকে, কারণ আমার মা প্রত্যেকটা জিনিস কি বলবো, আর আমি ঘুম থেকে ওঠার আগেই আমার মা স্নান টান কমপ্লিট, যেহেতু সকালবেলা হবে।
টাটা, কেমন লাগলো জানাবো।